আল্লাহ রসুলকে কবিরা গুনাহ সম্পর্কে প্রশ্ন করা হলো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ। কবিরা গুনাহ হলো 1 নম্বর আল্লাহর সাথে শিরিক করা, 2 নম্বর ওয়া উকুকুল ওয়ালিদাইন পিতামাতার নাফরমানি করা, এটাই খুতবায় পড়েছিলাম। 3 নম্বর কতলুন নাফস অন্যায়ভাবে কাউকে হত্যা করা, 4 নম্বর আল ইয়ামিনুল গুমুস মিথ্যা শপথ করা। কি শপথ? মিথ্যা শপথের একটা উদাহরণ দেই। জুতা কিনতে গেছেন, কত? 800, 750 হয় না? আল্লাহর কসম কিনে আছে 750 কিনে। এই যে আপনি আল্লাহর কসম করে 750, যদি সত্যি 750 হয় তো কসম ঠিক আছে, কিন্তু যদি আপনি সদরঘাট ঢাকা সদরঘাট থেকে 300 করে আনেন আর ভাড়াপুরা সহ আপনি 350 যদি খরচ করে বাকি 300 টাকা আপনি মিথ্যা কথা বলার কারণে দাগি আসামির কাঠগড়ায় কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে। আপনি তো উচিত ছিল সততার সাথে ব্যবসা করা। তাজিরুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, একজন সৎ ব্যবসায়ী নবীদের সাথে কিয়ামতের মাঠে থাকবে। তো উল্টা মিথ্যা শপথের কারণে আপনি কি করে ফেললেন? তো 4 নাম্বার মিথ্যা শপথ করা। মিথ্যা শপথ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নাম্বার শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। একজন নিরপরাধ মানুষকে আপনি বারবার মিথ্যা সাক্ষীর মাধ্যমে অপরাধী সাব্যস্ত করতেছেন। জি, কিয়ামতের ময়দানে আপনি দাগি আসামিদের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। আপনি প্রস্তুত থাকেন দাঁড়ানোর জন্য। এই কবিরা গুনাহ 5টা নবী হাদিসে বলছে, এর মধ্যে নবীজি প্রধান কবিরা গুনাহ বলছে আল্লাহর সাথে শিরক করা। শিরিক নামক কবিরা গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ। এক ব্যক্তি বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর সমকক্ষ নির্ধারণ করা এটা সবচেয়ে বড় পাপ। আল্লাহর সমকক্ষ নির্ধারণ করা এটা সবচেয়ে বড় পাপ। সূরা বাকারার 165 নম্বর আয়াতে আছে, 2 পারা 4 নম্বর পৃষ্ঠার একদম শুরুর লাইনটা, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মাঝে কিছু মানুষ আছে যারা আল্লাহর মোকাবেলায় সমকক্ষ নির্ধারণ করে। মক্কার কিছু কাফের কাবার রব আল্লাহ এটা বিশ্বাস করত, আবার লাত উজ্জাত মানাত এরা আল্লাহর সহযোগী এটা বিশ্বাস করত, তাই তারা মুশরিক, তাই তারা জাহান্নামী। মানে কাবা যে আল্লাহর ঘর এটাও স্বীকার করত, আবার লাত উজ্জাত মানাত এইগুলারে বলতো আল্লাহর সহযোগী, আল্লাহর সাহায্যকারী, আল্লাহর সাথে এইভাবে শিরিক করত। তো নবীজি বললেন সবচেয়ে বড় পাপ তুমি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ নির্ধারণ করা, আল্লাহ তোমাকে বানিয়েছেন। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলেন হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতআমা মাআক। তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা। দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা, দ্বিতীয় সন্তান না নেওয়া, এই ভয়ে কে খাওয়াবে? হ্যাঁ, এই ভয়ে দ্বিতীয় সন্তান না নেওয়া, যেটাকে কে খাওয়াবে? সূরা আনআমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 151 নম্বর আয়াতে বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, 7 পারা 8 পারা 7 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করবা না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদেরকেও আমি রিজিক দেই, তোমাদের সন্তানদেরকেও আমি আল্লাহ রিজিক দেই। আমাদেরকে রিজিক দেয় কে? সন্তানদেরকে রিজিক দেয় কে? আল্লাহ। তাহলে দারিদ্রতার ভয়ে কাউকে হত্যা করা এটা বড় অপরাধের একটা, বড় পাপের একটা। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচাইতে বড় পাপ কোনটি? নবীজি বললেন আনতুজানি বিহালিলাতি জারিক, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা, এটা হলো এরপর সবচেয়ে বড় পাপ। ব্যভিচার করা এটা এমনিই পাপ,
আর প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা এটা বড় পাপ। কেন? প্রতিবেশীর স্ত্রী এলাকাবাসীর কাছে ছিল আমানত, তার দিকে খারাপ দৃষ্টি না দেওয়া এটা আমাদের দায়িত্ব কর্তব্য ছিল। তার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে এটা বড় দাগি আসামির অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে। কারণ প্রতিবেশীর স্ত্রী সে তো ছিল আমাদের কাছে আমানত, উল্টা তার উপর লোলুপ দৃষ্টি দিয়ে তার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপের একটা। তাহলে এই পাপগুলা সমাজের মধ্যে, এটা আমাদের বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আছে। এই ব্যাপারে সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রহমানের বান্দা তারা যাদের মধ্যে এই গুণগুলা থাকবে। এর মধ্যে 68 নম্বর আয়াতে বলছে 3 গুণ যাদের মধ্যে থাকবে তারাও রহমানের বান্দা। 3 গুণ কি? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। 2, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। 3, ওয়ালা ইয়াজনুন, যারা ব্যভিচার করে না। আল্লাহ বলেন তারাও আমার বান্দা, মানে রহমানের প্রকৃত বান্দা তারা, যারা আল্লাহর সাথে কাউকে ডাকে না, যারা কাউকে অন্যায়ভাবে হত্যা করে না, যারা ব্যভিচার করে না, তারা রহমানের বান্দা। বিপরীত দিকে এই 3 অপরাধ যারা করে তারা 3 জন দাগি আসামি, দাগি অপরাধী। শিরিককারী সবচেয়ে প্রধান অপরাধী, এরপরে হলো আপনার হত্যাকারী, এরপরে বড় অপরাধী, এরপরে প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা আরো ভয়ঙ্কর একজন অপরাধী। এখন গুরুত্বপূর্ণ একটি কথা শুনবো আমরা, সেটা কিছু অপরাধ তো সগীরা গুনাহ আর কিছু অপরাধ কবিরা গুনাহ। কিছু গুনাহ হলো কবিরা গুনাহ। কবিরা গুনার মধ্যে লিডার কবিরা গুনাহ হলো শিরক করা। বলেন কি করা? শিরক করা। সিলেট মাশাআল্লাহ উলামায়ে কেরামের এলাকা, সিলেটের মধ্যে কোরআনের ঘ্রাণ যেমন বেশি আছে, সিলেট চট্টগ্রামে কিছু কিছু জায়গায় শিরকেরও গন্ধ আছে। না, কোরআন উলামায়ে কেরামও বেশি। মুসা নবী যেখানে আছে, ফেরাউন তো ছিল সেখানেও। কিন্তু আপনার কিছু কিছু জায়গা এমন যে আপনি সেখানে গিয়ে দেখবেন কিছু মানুষ এমন এমন কর্মকাণ্ড করতেছে যেটা শিরিক। আল্লাহ শিরিক থেকে আমাদের দেশের মানুষকে হেফাজত করেন। শিরকের আলোচনা শুরু করার আগে আমি আপনাদের সামনে 2টি হাদিস বলবো, এরপরে কবিরা গুনাহ তথা শিরিক সম্পর্কে কিছু কথা শুনবো। ইবনে মাজার 3085 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ইয়াকুম ওয়াল গুলুওয়া ফিদ্দীন ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দীন। হে মানুষ, তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা থেকে বাঁচো। তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করেছে। দিনের ব্যাপারে যারা বাড়াবাড়ি করছে, এই বাড়াবাড়ি তাদেরকে ধ্বংস করছে। আবু দাউদ শরীফের 4608 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালাকাল মুতানাত্তিউন হালাকাল মুতানাত্তিউনা হালাকাল মুতানাত্তিউন। নবীজি বলেন, সীমা লঙ্ঘনকারীরা ধ্বংস হোক, বাড়াবাড়িকারীরা ধ্বংস হোক, বাড়াবাড়িকারীরা ধ্বংস হোক। আমার সাথে একটু বাংলা, ওলামা হযরত বলা লাগবে না, আপনারা বলেন। বলেন বাড়াবাড়ি মানুষকে শিরক পর্যন্ত পৌঁছায় দেয়। প্রথমে আবেগ দিয়ে শুরু করে, শেষে গিয়ে শিরকের মধ্যে গিয়ে এটা শেষ হয়। শুরু করে কি দিয়ে? আবেগ, মোহাব্বত, মায়া। তো শিরকের আলোচনায় প্রথমে বাড়াবাড়ির কথা জানলাম, এখনো শুরু করিনি আলোচনা। শিরকের আলোচনার শুরুতে আরেকটা জানবো, শিরিক শুরু হইল কেমনে দুনিয়াতে। সহিহ বুখারীর বর্ণনা 4920 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা। কিতাবুত তাফসীর, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি শিরোনাম আনছেন, বাবু ওয়াদ্দাউ ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসর। এই শিরোনামে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে ইমাম বুখারী একটা হাদিস আনছেন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, সারাতিল আওসান আল্লাতী কানাত ফি কওমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিল আরবি বা'দু। কিছু মূর্তি ছিল নূহ নবীর জামানায়, এই মূর্তিগুলা পরবর্তীতে আরবদের মাঝে ছড়িয়ে পড়ে। নূহ নবীর জামানার মূর্তিগুলা আরবদের জামানায়, আরবদের মধ্যে ছড়িয়ে পড়ে।
তাফসিরের কিতাবে আসছে নূহ নবীর জামানার বন্যার সময় এই মূর্তিগুলারে ইবলিস সেভ করছে, হেফাজত করছে। বন্যা শেষ হওয়ার পর মিস্টার ইবলিস মূর্তিগুলা বিভিন্ন এলাকায় ছড়াইছে। তো নিতে নিতে ওই আরবদের মধ্যে গিয়ে 5টা মূর্তি পৌঁছাইছে। 5 মূর্তি, এই 5 জন মূলত মূর্তি ছিল না, 5 জন ছিল আল্লাহর ওলি। বলেন কি ছিল? শাহজালাল রহমতুল্লাহ আলাই কত বড় আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। শাহ পরান রহমতুল্লাহ আলাই এদেশে ইসলামের দাওয়াত নিয়ে আসছে, কোনো সন্দেহ নাই। কিন্তু কথাটা মন দিয়ে শুনলে শেষের দিকে আপনারা বুঝবেন যে আমাদের আবেগ আমাদেরকে কোথায় নিয়ে যায়। ওয়াদ্দুন আল্লাহর ওলির নাম ছিল, সুয়াউন, ইয়াগুস, ইয়াউক, ইয়া নাসরুন, এগুলা সব এরা 5 জন ছিল আল্লাহর ওলি। হাদিসে আসছে আসমা উ রিজালিন সালিহিন, এই 5 জন আল্লাহর ওলিদের নাম ছিল। আল্লাহর ওলি নেককারদের নাম ছিল 5টা। তাহলে এখন কি নেককারদের নাম হিসাবে জানি না মূর্তির নাম হিসাবে? মূর্তি। এই মূর্তির নামগুলা আপনার 29 নম্বর পারায় সূরা নূহের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাউ ওয়ালা সুওয়াউ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। তো এই 5 আল্লাহর ওলি ফালাম্মা হালাকু, তারা যখন মারা গেছে, মারা যাওয়ার পর আওহা শায়তানু ইলা কওমিহিম, 5 আল্লাহর ওলির ভক্তদের কাছে শয়তান গিয়ে তাদেরকে এই মর্মে বুঝাইল, এক কাজ করো, কি? আনিনসিবু ইলা মাজালিসিহিমুল্লাতী ইয়াজলিসুনা আলাইহা আনসাবা। এই 5 আল্লাহর ওলি যেখানে বসতো, শাহজালাল রহমতুল্লাহ আলাই এক জায়গায় দাওয়াতের কাজ করতেন, শাহ পরান রহমতুল্লাহ আলাই আরেক জায়গায় করতেন, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, আপনাদের তো ভাগ্য কত যে ভালো, মাদানী রহমতুল্লাহ আলাই এক জায়গায় বসতেন। আরও এইভাবে শাইখে কৌরিয়া তিনি এক জায়গায় বসতেন। এইভাবে আব্দুল্লাহ হরিপুরি রহমতুল্লাহ আলাই তিনি এক জায়গায় বসতেন। তো এইভাবে আল্লাহর ওলিরা কি বিভিন্ন জায়গায় বসতেন কিনা? শয়তান গিয়া 5 আল্লাহর ওলির সম্প্রদায়কে বলল, এক কাজ করো, কি? তোমার মনটা খারাপ তাই না? কয় হ্যাঁ। কয় কেন? আমাদের ভালো মানুষগুলারে হারায়া ভালো লাগতেছে না। এক কাজ করো তোমরা, এই 5 জনের 5টা আকৃতি, প্রথমে কি সুন্দর করে কয় 5টা আকৃতি বানাও, বানায়া 5 জন যেই যেই জায়গায় বসতো সেখানে রেখে দাও, তাহলেই তো হয়। তো ইবলিস কি করলো? নিজেই 5 জনের আকৃতি সুন্দর করে বানায়া দিয়ে দিস। দিয়ে দেওয়ার পর 5 আল্লাহর ওলি যেখানে যেখানে বসতো সেখানে তাদের মূর্তি রেখে দিল। তখনও পর্যন্ত ফালাম তুবাদ, তাদের ইবাদত শুরু হয় নাই। মানে মূর্তি হয়েছে কিন্তু ইবাদত শুরু হয়নি। এই জেনারেশন যখন বিদায় নিল, পরবর্তী জেনারেশন আসার পর ইবলিস গিয়ে বুঝাইলো, চিনো? হ্যাঁ, আমাদের বাপ দাদারা তাদেরকে খুব শ্রদ্ধা করতেন। আমি দেখছি তোমাদের বাপ দাদারা তাদের সামনে সেজদা দেয়, তো তোমরাও সেজদা দাও। রবিদাত শুরু হয়ে গেল, 5 আল্লাহর ওলির মূর্তি বানায়া তাদেরকে সেজদা দেওয়া শুরু। তাহলে আবেগ কতক্ষণ পর্যন্ত সমর্থনযোগ্য? যতক্ষণ ইসলাম সমর্থন করবে। ইসলাম যখন আবেগকে সমর্থন করবে না, আমার আবেগ যখন আল্লাহর ওলির মূর্তি বানানো পর্যন্ত আমাকে নিয়ে গেল, আমার আবেগ আল্লাহর ওলির মূর্তিতে সেজদা দিতে আমাকে বাধ্য করতেছে, তখন আমার আবেগকে ছাড়তে হবে, ইসলামকে গ্রহণ করতে হবে। তাহলে আমার সাথে একটু বাংলাটা বলেন, বলেন আবেগ ততক্ষণ, ইসলামের সমর্থন থাকবে যতক্ষণ। আপনার আবেগ যদি ইসলামের বাহিরে চলে যায়, বাস আবেগ ছাড়েন, ইসলাম ধরেন। এখন শাহজালাল রহমতুল্লাহ আলাই কত বড় আল্লাহর ওলি, তার যেখানে সমাধি, তাকে দাফন করা হলো, সেখানে একটা কবর মাজার স্থাপন করা হলো। মাশাআল্লাহ, ওলামায়ে হযরত গিয়ে সেখানে দোয়া করে, আবার কিছু মানুষ গিয়ে সেখানে ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করতে করতে শিরিক পর্যন্ত পৌঁছে যায়। তো এই জন্য 5 আল্লাহর ওলি, এদেরকে কেন্দ্র করে 5টা মূর্তি ইবলিস বানায়া দুনিয়াতে সর্বপ্রথম শিরকের প্রচলন চালু করে। আর ওই শিরকি জাতিদের কাছে সর্বপ্রথম শরীয়ত দিয়ে যে রাসূলকে আল্লাহ পাঠাইছেন তিনিই হলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য নূহ নবীকে বলা হয় শরীয়তের প্রথম নবী। সহিহ বুখারীর বর্ণনা 4712 নম্বর, এত বড় হাদিস লম্বা, মাঝখানে আছে দেখবেন ইন্নাকা আনতা আউয়ালুর রুসুল, আপনি হলেন প্রথম রসুল ইলা আহলিল আরদ, দুনিয়াবাসীর কাছে।
তো 5 জন আল্লাহর ওলি, তাদেরকে কেন্দ্র করে শিরিক শুরু হলো। তাহলে কি বুঝলাম? আল্লাহর ওলিদের শ্রদ্ধা আমাদের অন্তরে সারা জীবন আছে, থাকবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহর ওলির কবর মাজারকে কেন্দ্র করে কেউ যদি শিরিক কাজ করে, সেই শিরকের বিরুদ্ধে অবস্থান আমাদের ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহর ওলিদেরকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু তাকে কেন্দ্র করে কেউ শিরিক করবে, শিরকি কাজকে তো আমরা শ্রদ্ধা করতে পারি না। শাহজালাল রহমতুল্লাহ আলাইরে যদি আল্লাহ, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি আপনার শাহজালাল রহমতুল্লাহ আলাইরে 1 মিনিটের জন্য বলতেন যে আপনি একটু গিয়া দেখেন কি হালাত, সর্বপ্রথম উনি ওই জাতীয় শিরকি আবেগী ভক্তদের উপর লাঠি চার্জ করতেন। কারণ তিনি তো শিরিক প্রতিহত করার জন্য এই দেশে আসছে। তাহলে আমরা কি শিখলাম? আল্লাহর ওলিদেরকে শ্রদ্ধা করব, ভালোবাসবো, মহব্বত করব, কিন্তু আল্লাহর ওলিদের আবেগকে কেন্দ্র করে যদি কেউ শিরিক করে, সেই আবেগকে আমরা সমর্থন করব না, করতে পারি না। তাহলে এই ভূমিকা জানিয়ে থাকার পরে আমরা এখন মূল আলোচনায় যাই। বড় গুনাহ, কবিরা গুনাহের মধ্যে প্রধান গুনাহটার নাম কি? শিরিক। এই শিরকের ব্যাপারে এখন 9টা কথা জানবো আমরা। বলেন কয়টা? 9টা। 1 নাম্বার, শিরিক মহা জুলুম। বলেন শিরিক কি? জুলুম। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ লুকমান হাকিমের কথা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। নবী ওই সময়কে স্মরণ করেন যখন লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করবা না, নিশ্চয়ই শিরক মহা জুলুম। বলেন শিরক মহা জুলুম। আপনাদের কারো উপরে যদি আমি অন্যায় করে ঘুষি মারি, এটা জুলুম কিনা? কিন্তু এর চেয়ে বড় জুলুম কোনটা? শিরিক করা। 2, যে ব্যক্তি শিরিক করবে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেয়। সূরা মাঈদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম। কিছু কাফের এরা আবেগে বলতে বলতে বলে ফেলতো, নিশ্চয়ই আল্লাহই মারিয়ামের সন্তান ঈসা। আল্লাহ কে? মারিয়ামের সন্তান ঈসা। মানে ঈসা যিনি, আল্লাহ তিনি, আল্লাহ যিনি, ঈসা তিনি। নাউজুবিল্লাহ। এবার ঈসা নবী তাওহীদের কথা বলতেছে। وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم। ঈসা নবী বলেন, হে বনি ইসরাইল সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আমার রব, তোমাদের রব। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের কোনো সাহায্যকারী নেই। আচ্ছা বলেন তো, শিরকের আলোচনার ফিনিশিং আল্লাহ জালেম দিয়ে কেন করলেন? আলোচনা কিসের করতেছে আল্লাহ? শিরকের। ফিনিশিং দিচ্ছেন কি দিয়ে? জালেম। আল্লাহ বলতেছে শিরিক যে করবে তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম তার উপর ওয়াজিব, আর জালেমদের কোনো সাহায্যকারী নাই। আলোচনা শিরিকের, শেষে কয় জালেম। আপনারা আমার আলোচনা প্রথম থেকে শুনলে স্পষ্ট হওয়ার কথা। শিরিকের প্রথম কথা জেনেছিলাম, শিরিক সবচেয়ে বড় জুলুম, মহা জুলুম। তাহলে বড় জুলুম যে করে তাকে কি বলা হবে? জালেম। বলেন বড় জুলুম যে করবে তাকে কি বলা হবে? এই জন্য আল্লাহ শিরকের কথা বলার ফিনিশিংটা দিছেন ওমালিজ জালিমিনা, অর্থাৎ শিরিক যে করে সেই তো বড় জালেম, আর এই জালেমের কোনো সাহায্যকারী নেই। 3 নম্বর, শিরিক করলে ভালো আমল যা আছে সব বরবাদ। কোন ব্যক্তি 364 দিন আল্লাহকে সেজদা দিস, কাকে? 365 নাম্বার দিনেও 5 ওয়াক্ত নামাজে আল্লাহকে সেজদা দিছে, আবেগে ছোট্ট করে একটা কবরে সেজদা দিছে, সব আমল নামা বরবাদ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো আবেগে যে সেজদাটা দেয় তারে জিজ্ঞাসা করবেন, এটা তো আপনি অন্যায় করছেন। দেখেন পুরা বছর শরীয়তের সেজদা দেই, একদিন আবেগে একটা মারেফতের সেজদা দেই, এটা শাইখুল হাদিস আল্লামারা এই সেজদাটা বুঝে না, এটা শুধু আমরা বুঝি। তো এটা শিরকি। বলেন এটা কি? এই শিরিক সব আমল নামা বরবাদ করে দিবে। দেখেন আল্লাহ
কথাটা বলছে নবীকে, ধমকটা কিন্তু আমাদেরকে দিছে। কোন নবীরা কি শিরিক করবে কখনো? আল্লাহ কি বলে দেখেন সূরা জুমারের 65 নম্বর আয়াত, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী আপনার প্রতি ওহী প্রেরণ করা হলো, আপনার পূর্ববর্তীদেরকে এই মর্মে আদেশ করা হয়েছে, যদি আপনি শিরিক করেন আপনার আমল নামা বরবাদ হয়ে যাবে। যদি আপনি শিরিক করেন আপনার আমল নামা বরবাদ হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। যদিও নবীকে আল্লাহ কথাটা বলতেছে, ধমকটা আমগরই দিতেছে। কারণ যে দেখো নবীকে বলছি যদি আপনি শিরিক করেন আমল বরবাদ, তো আমি আপনি শিরিক করলে তো আমল বরবাদ হবেই। তাহলে 3 নাম্বার শিখলাম, বড় প্রধান কবিরা গুনাহ শিরিক, এটা যদি করি সব বরবাদ। 4, শিরিক নামক কবিরা গুনাহ যারা করবে আল্লাহ তওবা করা ছাড়া, নতুন করে ঈমান আনা ছাড়া তার এই অপরাধ ক্ষমা করবে না। ঈমান আনতে হবে, তওবা করতে হবে, জীবনে আর শিরিক করবে না, তাহলে আল্লাহ মাফ করবে, এছাড়া আল্লাহ তাকে মাফ করবে না। সূরা নিসার 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াত, এই 2 আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করেন না যে তার সাথে শিরক করে। শিরকের নিচে যত অপরাধ আছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দেয়। তাহলে 4 নাম্বার জানলাম শিরকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না। 5, শিরক সবচেয়ে বড় পাপ। বলেন, শিরক সবচেয়ে বড় পাপ। এটাই খুতবায় হাদিসটা পড়েছিলাম, সহিহ বুখারীর 6861 নম্বর হাদিস, কিতাবুদ্দিয়াত, বাবু মান কাতালা মুমিনান মুতাআম্মিদা, মুক্তিপণ অধ্যায়। শিরোনাম হলো কোন ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা, এই ব্যাপারে আলোচনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ। এক ব্যক্তি বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর সমকক্ষ নির্ধারণ করা, এটা সবচেয়ে বড় পাপ। আল্লাহর সমকক্ষ নির্ধারণ করা এটা সবচেয়ে বড় পাপ। সূরা বাকারার 165 নম্বর আয়াতে আছে, 2 পারা 4 নম্বর পৃষ্ঠার একদম শুরুর লাইনটা, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মাঝে কিছু মানুষ আছে যারা আল্লাহর মোকাবেলায় সমকক্ষ নির্ধারণ করে। মক্কার কিছু কাফের কাবার রব আল্লাহ এটা বিশ্বাস করত, আবার লাত উজ্জাত মানাত এরা আল্লাহর সহযোগী এটা বিশ্বাস করত, তাই তারা মুশরিক, তাই তারা জাহান্নামী। মানে কাবা যে আল্লাহর ঘর এটাও স্বীকার করত, আবার লাত উজ্জাত মানাত এইগুলারে বলতো আল্লাহর সহযোগী, আল্লাহর সাহায্যকারী, আল্লাহর সাথে এইভাবে শিরিক করত। তো নবীজি বললেন, সবচেয়ে বড় পাপ তুমি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ নির্ধারণ করা, আল্লাহ তোমাকে বানিয়েছেন। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলেন, হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আন ইয়াতআমা মাআক। তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা। দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা, দ্বিতীয় সন্তান না নেওয়া, এই ভয়ে কে খাওয়াবে? এই ভয়ে দ্বিতীয় সন্তান না নেওয়া, যেটাকে কে খাওয়াবে? সূরা আনআমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 151 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, 7 পারা 8 পারা 7 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করবা না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদেরকেও আমি রিজিক দেই, তোমাদের সন্তানদেরকেও আমি আল্লাহ রিজিক দেই। আমাদেরকে রিজিক দেয় কে? সন্তানদেরকে রিজিক দেয় কে? আল্লাহ। তাহলে দারিদ্রতার ভয়ে কাউকে হত্যা করা এটা বড় অপরাধের একটা, বড় পাপের একটা। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচাইতে বড় পাপ কোনটি?
নবীজি বললেন আনতুজানি বিহালিলাতি জারিক, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা, এটা হলো এরপর সবচেয়ে বড় পাপ। ব্যভিচার করা এটা এমনিই পাপ, আর প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা এটা বড় পাপ। কেন? প্রতিবেশীর স্ত্রী এলাকাবাসীর কাছে ছিল আমানত, তার দিকে খারাপ দৃষ্টি না দেওয়া এটা আমাদের দায়িত্ব কর্তব্য ছিল। তার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে এটা বড় দাগি আসামির অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে, কারণ প্রতিবেশীর স্ত্রী সে তো ছিল আমাদের কাছে আমানত, উল্টা তার উপর লোলুপ দৃষ্টি দিয়ে তার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপের একটা। তাহলে এই পাপগুলা সমাজের মধ্যে, এটা আমাদের বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আছে। এই ব্যাপারে সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রহমানের বান্দা তারা যাদের মধ্যে এই গুণগুলা থাকবে। এর মধ্যে 68 নম্বর আয়াতে বলছে 3 গুণ যাদের মধ্যে থাকবে তারাও রহমানের বান্দা। 3 গুণ কি? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। 2, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। 3, ওয়ালা ইয়াজনুন, যারা ব্যভিচার করে না। আল্লাহ বলেন তারাও আমার বান্দা, মানে রহমানের প্রকৃত বান্দা তারা, যারা আল্লাহর সাথে কাউকে ডাকে না, যারা কাউকে অন্যায়ভাবে হত্যা করে না, যারা ব্যভিচার করে না, তারা রহমানের বান্দা। বিপরীত দিকে এই 3 অপরাধ যারা করে তারা 3 জন দাগি আসামি, দাগি অপরাধী। শিরিককারী সবচেয়ে প্রধান অপরাধী, এরপরে হলো আপনার হত্যাকারী, এরপরে বড় অপরাধী, এরপরে প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা আরো ভয়ঙ্কর একজন অপরাধী। শিরকের ব্যাপারে 6 নম্বর কথা বলেন আমার সাথে, শিরক প্রধান কবিরা গুনাহ। আরে কবিরা গুনাহ তো অনেকের মধ্যে প্রধান শিরক। সহিহ বুখারীর 2653 নম্বর হাদিস, 2653, কিতাবুশ শাহাদাত, সাক্ষ্য প্রদান অধ্যায়, বাবু মান মা কিলা ফি শাহাদাতি জুর বা ফি কাউলি জুর, মিথ্যা সাক্ষী দানের ব্যাপারে যা বলা হয়েছে এই ব্যাপারে ইমাম বুখারী একটা হাদিস আনছেন। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবাইর, আল্লাহর রাসূলকে কবিরা গুনাহ সম্পর্কে প্রশ্ন করা হলো। فقال رسول الله صلى الله عليه وسلم الكبائر الاشراك بالله, কবিরা গুনাহ হলো 1 নম্বর আল্লাহর সাথে শিরিক করা, 2 নম্বর ওয়াকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা, এটাই খুতবায় পড়েছিলাম। 3 নম্বর কতলুন নাফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নম্বর ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা। কি শপথ? মিথ্যা শপথের একটা উদাহরণ দেই। জুতা কিনতে গেছেন, কত? 800, 750 হয় না? আল্লাহর কসম কিনে আছে 750 করে। এই যে আপনি আল্লাহর কসম করে 750, যদি সত্যি 750 হয় তো কসম ঠিক আছে, কিন্তু যদি আপনি সদরঘাট, ঢাকা সদরঘাট থেকে 300 করে আনেন আর ভাড়াবুড়া সহ আপনি 350 যদি খরচ করে, বাকি 300 টাকা আপনি মিথ্যা কথা বলার কারণে দাগি আসামির কাঠগড়ায় কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে। আপনি তো উচিত ছিল সততার সাথে ব্যবসা করা। তাজিরুল আমিন মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, একজন সৎ ব্যবসায়ী নবীদের সাথে কিয়ামতের মাঠে থাকবে। তো উল্টা মিথ্যা শপথের কারণে আপনি কি করে ফেললেন? তো 4 নাম্বার মিথ্যা শপথ করা। মিথ্যা শপথ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নাম্বার শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। একজন নিরপরাধ মানুষকে আপনি বারবার মিথ্যা সাক্ষীর মাধ্যমে অপরাধী সাব্যস্ত করতেছেন। জি, কিয়ামতের ময়দানে আপনি দাগি আসামিদের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। আপনি প্রস্তুত থাকেন দাঁড়ানোর জন্য। এই কবিরা গুনাহ 5টা নবী হাদিসে বলছে, এর মধ্যে নবীজি প্রধান কবিরা গুনাহ বলছে আল্লাহর সাথে শিরক করা। শিরিক নামক কবিরা গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। শিরকের ব্যাপারে 7 নাম্বার কথা বলেন তো আমার সাথে একটু বলেন। জ্বালিয়ে দিলে, হত্যা করলেও আমরা আল্লাহর সাথে শিরক করব না, এই মানসিকতাই আমরা লালন করি। যদি জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, আমরা আল্লাহর সাথে শিরক করব না, এই মানসিকতা আছে তো সবার। মানে আমাদের এই মানসিকতা আছে যে আমাদেরকে যদি জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, এরপরেও আল্লাহর সাথে শিরক করব না। মুসনাদে আহমদের বর্ণনা,
22,075 নম্বর হাদিস। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহ নবী আমাকে 10টি উপদেশ দিয়েছেন। কয়টি? মনে রেখেন। 1 নম্বর, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআজ, তুমি আল্লাহর সাথে শিরক করবা না। যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, হত্যা করা হয়, আল্লাহর সাথে শিরক করবা না। তোমাকে যদি জ্বালিয়েও দেওয়া হয়, হত্যা করা হয়, আল্লাহর সাথে শিরক করবা না। 2, ওয়ালা তাউক্কারনা ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। তোমার মা বাবা যদি তোমাকে আদেশ করে ঘর থেকে আর সম্পদ থেকে বের হয়ে যাওয়ার জন্য, এরপরেও তুমি তোমার মা বাবার নাফরমানি করবা না। 1 নাম্বার, শিরিক করবা না। 2, মা বাবার নাফরমানি করবা না। 3 নম্বরটা সবাই মিলেমিশে বলবো, আগে আরবিটা বলি। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। বলেন, 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। তাহলে এটা হলো 3 নম্বর। মুআজ, 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে তুমি ছেড়ে দিবা না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। 1 ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়, তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়, আল্লাহর জিম্মা তার থেকে চলে যায়। কোনো বান্দা যদি ইচ্ছা করে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, তাহলে 3 নাম্বার ফরজ নামাজ। তাহলে আমরা 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে কখনোই ছাড়ব না ইনশাআল্লাহ। 4 নম্বর, ওয়ালা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মুআজ, তুমি মদ পান করবা না। মদ সমস্ত অশ্লীলতার মূল। মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য, ইয়াবা, বাবা, গাজা, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেইন, ডাইল যা আছে সব মাদক দ্রব্যের অন্তর্ভুক্ত। এই সমস্ত মাদক দ্রব্য এগুলা নেওয়া যাবে না। নবীজি বলছেন, কিয়ামতের আগে কয়েকটা অপরাধ খুব বেশি পরিমাণে বাড়বে। এর মধ্যে একটা হলো ওয়ায়ুশরাবাল খামরু, মদ পান বেড়ে যাবে, মাদকতার জয় জয়কর অবস্থা হবে। এটা কি হবে না চলছে? এলো 4 নাম্বার, তুমি মদ পান করবা না। মদ সমস্ত অশ্লীলতার মূল। 5 নম্বর, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, তুমি নাফরমানি থেকে বাঁচো। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ। নাফরমানির কারণে আল্লাহর গজব আসে। বলেন, এটা বলেন, নাফরমানির কারণে আল্লাহর গজব আসে। নাফরমানির কারণে আল্লাহর গজব আসে। এটা 5। 6 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস। জিহাদের ময়দানে সবাই যদি মারা যায়, তুমি পলায়ন করবা না। তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। জিহাদের নিয়ত আছে তো সবার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া লাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ আও লাম ইউহাদ্দিস ফি নাফসিহি মাতা আলা শুবাতিন মিনান নিফাক। কোন মুমিন যদি জিহাদ না করে মারা যায়, অথবা জিহাদের সংকল্প না রাখে, সে নিফাকি মৃত্যুবরণ করবে। বলেন, জিহাদ আর সন্ত্রাস সম্পূর্ণ আলাদা। সন্ত্রাস অপবিত্র, জিহাদ পবিত্র। সন্ত্রাস নামক অপবিত্রতাকে দমন করার শ্রেষ্ঠ পবিত্র পদ্ধতি জিহাদ। তাহলে সন্ত্রাস অপবিত্র, সন্ত্রাস কি? আর জিহাদ। তাহলে জিহাদ আর সন্ত্রাস এক না আলাদা? এটা দাঁড়ে দাঁড়ে বারে বারে পায়ে ধরে ধরে বুঝাইতে হবে মানুষকে। মানুষের মধ্যে অন্য ধরনের চিন্তা ভাবনা অনেকে ঢুকাইয়া দেয়। এই জন্য জিহাদ আর সন্ত্রাস সম্পূর্ণ আলাদা, এটা বুঝাতে হবে। এই গেল 6 নাম্বার। 7 নাম্বার, ওয়া ইদা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। কোন এলাকায় যদি মহামারী লাগে, সেখানে তুমি অবস্থান করবা। বুখারীর বর্ণনায় আসছে, মহামারী কবলিত এলাকার কেউ বাহিরে যাবে না। বাহিরের কেউ মহামারী কবলিত এলাকায় প্রবেশ করবে না। মহামারী কবলিত এলাকার কেউ বাহিরে যাবে না। বাহিরের কেউ মহামারী কবলিত এলাকায় প্রবেশ করবে না। এই আইনটা লকডাউনের সময় হয়েছিল কিনা? আমেরিকা, চায়নারা আপনার খুব ভাব নিল, মাশাল্লাহ, যে আমরা কত সুন্দর একটা নিয়ম করে দিলাম, আর সবাই বাহবা দিচ্ছে তাদেরকে। অথচ এই নিয়মটা তাদের দাবি, তারা গবেষণা করে বলছে আসলে আমগো নবীর কথা নকল করে ছেড়ে দিচ্ছে।
আমগো নবী অবিকল কথাটা ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, এখন আইসা কই আমরা গবেষণা করছি। না, এটা আমার নবীর গবেষণালব্ধ কথা। এটার কৃতিত্ব সবচেয়ে বেশি যদি দিতে হয় আমার নবীকে দিতে হবে। কয় গবেষণা করছে, এই গবেষণা না, এটা পাওয়া জিনিস, এটা নবীজি বলে দিছে। তো এটা চলমান একটা জিনিস, কয় গবেষণা। গবেষণা মানে আপনি নতুন করে কিছু বলবেন, এটা তো আমগো নবী বলছে, তো এটা আপনার গবেষণা হয় কেমন? এগুলো ৭ নাম্বার। ৮, ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিকা, তুমি সাধ্য অনুযায়ী তোমার পরিবারের উপর খরচ করবা। ৯, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না। শাসনের লাঠি কি? পরিবার যেন আপনার ব্যাপারে এই মানসিকতা রাখে যে আমার বাবা এমন এক বাবা যিনি তরমুজ, কাঁঠাল, ফলমূল যা চাইবো বাবার কাছে বাবা এনে দিবে, কিন্তু ইসলামের বিরুদ্ধে যদি আমি চলি আমার বাবার চেয়ে কঠিন কেউ হবে না। এটা শাসনের লাঠি। এই শাসনের লাঠি উঠানো যাবে না। আগে আমাদের পারিবারিক ঐতিহ্যগুলো ছিল এমন, আপনার দাদা দাদি মা বাবা তাদের লাঠির ভয়ে পাশাপাশি 2 ভাই বোন আমরা ঘুমাইতাম, যখন 2 ভাইয়ে একজন আরেকজনকে আমরা খালি এইভাবে এমন করতাম, এই তাড়াতাড়ি তাড়াতাড়ি মসজিদে ফজরে দাদি লাঠি নিয়ে আসতেছে, আব্বা লাঠি নিয়ে আসে। কি স্কুলে পড়ে আর কি মাদ্রাসায় বলে, সবাই আপনার ওই লাঠির ভয় একটা মানসিকতা কাজ করতো আগে পরিবারের মধ্যে। এখন লাঠি কে কারে ধরবে? যে লাঠি ধরবে সে ঘুমায় 3টায়, যার উপরে ধরবে ও ঘুমায় 4টায়। লাঠি কারে ধরবে? শিষ্টাচারের লাঠি এখন আর নাই। 10 নাম্বার, ওয়া আখিফহুম ফিল্লাহি আজ্জা ওয়া জাল, মুআজ তুমি তোমার পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। এজন্য সিলেটের আপনাদের কাছে আমার আবদার, এই আলফালা ইসলামী যুব সংঘ আপনাদের মাধ্যমে এটা শুরু করেন, পারিবারিক তালিম। বলেন কি তালিম? মসজিদে তালিম তো হয় মাশাআল্লাহ, ওখানে বসবেন। পারিবারিক তালিমের পয়েন্ট করেন। এখন এশার নামাজ তাড়াতাড়ি হয়ে যায় 7:30। তো এখন আপনি শীতকালে আপনি 8:30 থেকে কথার কথা আপনি ঘোষণা করবেন যে আমাদের ঘরে 8:30 থেকে আমাদের ঘরের পূর্ব পাশের রুমে বা পশ্চিম পাশের রুমে বা দক্ষিণ পাশের রুমে আমরা যারা মাহরাম একজন আরেকজনের সাথে যাদের দেখা দেওয়া যায় আমরা সবাই ওই রুমে গিয়ে বসবো। 8:30 তালিম হবে, 30 মিনিট তালিম, না হয় 20 মিনিট করেন, না হয় 10 মিনিট করেন, না হয় আপনাদের হাতে পায়ে ধরি করি 5 মিনিট পারিবারিক তালিমের পদ্ধতি চালু করেন। আল্লাহর কসম ঘরের মধ্যে রহমত বরকত আপনি উপলব্ধি করবেন। পারিবারিক মোহাব্বত গুলা দিনকে দিন বাড়তেই থাকবে ইনশাআল্লাহ। মানে পারিবারিক তালিম চালু করেন। তালিমে মানুষের মাঝে হিট হয় বেশি, মনে রাখবেন। যখন তালিম করবেন একদিন আপনি করবেন, এর পরের দিন আপনার বিবি করবে, পরের দিন আপনার ছেলে করবে, পরের দিন আপনার মেয়ে করবে। বই পড়ে পড়ে যখন শোনাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নামাজ পড়লে এই সওয়াব, নবীজি বলেন নামাজ ছেড়ে দিলে এই গুনাহ। এগুলো আপনি বললে যারা শুনবে তাদের মাঝে একটা অ্যাকশন হবে। এই পারিবারিক তালিমের একটা মানসিকতা, চিন্তা, চেতনা আজকে থেকে আমরা ইনশাআল্লাহ হিম্মত করতে পারি কিনা বলেন ইনশাআল্লাহ। পারিবারিক তালিম চালু করুন। পারিবারিক তালিমের উপকারিতা এটা আপনি না শুরু করলে আপনার এটা কেউ বলে বুঝাতে পারবে না। আপনি শুরু করে দেখেন, আপনার পরিবারের আদর্শ ঐতিহ্যগুলা দিন দিন ইনশাআল্লাহ এটা বাড়তে থাকবে। তাদের মাঝে আদর্শচ্যুতির যে একটা আপনার ভয় ছিল এটা ইনশাআল্লাহ দিনের পর দিন কমে যাবে যদি পারিবারিক তালিমের নিয়ম চালু করেন। তো 10 নাম্বার, পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। তো ভয় দেখানোর একটা সিস্টেম কি হতে পারে? পারিবারিক তালিম। তাহলে এই 10টা জিনিস জানলাম, এর মধ্যে প্রথমটা কি মনে আসেনি? জ্বালিয়ে দিলে পুড়িয়ে দিলে কি করব না? শিরিক করব না। এরপরে আরো অনেকগুলা অপরাধের কথা জানলাম, এই অপরাধগুলো আমরা করব না, বলেন ইনশাআল্লাহ। শিরকের ব্যাপারে 8 নাম্বার কথা বলেন আমার সাথে, শিরক অমার্জনীয় অপরাধ। তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিস, এটা হাদিসে কুদসি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল, নবীজি বলেন, আল্লাহ বলেছেন। কি বলেছেন? ইয়া আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, ক্ষমার আশায় তুমি যতক্ষণ আমাকে ডাকতে থাকবা আমি ততক্ষণ তোমাকে ক্ষমা করতেই থাকব। ওয়ালা উবালি, এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। ইয়া আদম, হে আদম সন্তান, লাউ বালাগত যুনুবুকা আনানাস সামা সুম্মা আস্তাগফারতানি, তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে আর যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, আমি তোমার এই পরিমাণ গুনাহ মাফ করতেও আমি কারো পরোয়া করি না।
এরপরে আল্লাহ কি বলে দেখেন, ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিতুরাবিল আরদি খাতায়া, হে আদম সন্তান, তুমি যদি আমার কাছে দুনিয়ার বালু পরিমাণ গুনাহ নিয়ে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, আর তোমার গুনাহগুলা নিয়ে আমার সাথে সাক্ষাৎ করছো, দেখলাম তোমার গুনাহের মধ্যে শিরিক নাই, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা, আমি দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে দুনিয়া পরিমাণ গুনাহগুলা মাফ করে দিব। বালু পরিমাণ গুনাহ, বালু পরিমাণ ক্ষমা, শর্ত গুনাহে শিরিক থাকা যাবে না, প্রধান গুনাহটা থাকা যাবে না। 9 নাম্বার, আজকে কি বার? সোমবার। বুধবারের পরের দিন কি বার? এবার আমার সাথে একটু বলেন সোমবার, বৃহস্পতিবার। আমাদের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আমল নামায় যদি শিরিক না থাকে, কিছু গুনাহ থাকলেও শিরিক ছাড়া যতগুলো গুনাহ আছে আল্লাহ মাফ করে দেন। মুসলিম শরীফের বর্ণনা 6440 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তু'রাদুল আ'মাল ইলাল্লাহ ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। ফায়াগফিরুল্লাহ লিকুল্লি ইমরিইন লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহ প্রত্যেক এমন বান্দাকে মাফ করে দেয় যে আল্লাহর সাথে শিরিক করে না। সোমবার বৃহস্পতিবার এমন প্রত্যেক বান্দাকে আল্লাহ মাফ করে দেয়। আমাদের নবী সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। কেন রাখতেন? একটা কারণ, সোমবারে রাখতেন তার জন্ম সোমবার, এজন্য সোমবারে রাখতেন। সোমবার বছরে একবার নাকি সপ্তাহে একবার? আপনারা বছরে একবার জন্মদিনে নবীজির এটা করেন, সপ্তাহে প্রতি সোমবারে রোজা রাখতে পারেন না? আরে নবীজি জন্মদিনে রোজা রাখতেন কি বছরে একবার না প্রতি সপ্তাহে? আপনারা তো বছরে একবার রোজা তো রাখেন না, উল্টা খান। তো কি হইলো? এটা তো উল্টা হয়ে গেল, ঠিক না? আচ্ছা, তো যে বিষয়টা বললাম, আমলনামা বৃহস্পতিবার আর সোমবার আল্লাহর কাছে যায়। নবীজি বলেন, আমি রোজা রাখার আরেকটা কারণ হলো আমি চাই আমার আমলনামা যেন রোজা অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হয়। নবী রোজা অবস্থায় আমলনামা আল্লাহর কাছে পাঠায়, তো আমরাও ইনশাল্লাহ চেষ্টা করব। আরেক ব্যক্তিকে আল্লাহ মাফ করে না, ইল্লাম রান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, কোনো ভাই আর অপর ভাইয়ের মাঝে যদি বিদ্বেষ থাকে, এই দুই ভাইকে আল্লাহ মাফ করে না। আল্লাহর পক্ষ থেকে বলা হয়, ইরকু হাজাইনি হাত্তা ইয়াসতালিহা, এই দুই ভাইকে সুযোগ দাও, তারা যেন সংশোধন করে নেয় আপোষের মধ্যে। তারা যদি মিলে যায়, আমি এই দুইজনকেও মাফ করে দিব। এই গেল শিরকের ব্যাপারে 9 নম্বর কথা। তাহলে সগীরা গুনাহ, কবিরা গুনাহ, উভয় প্রকার গুনাহ থেকে আমরা বাঁচব। সগীরা গুনাহ প্রথমে আমরা জানলাম, ছোট ছোট গুনাহ অনেকগুলা একত্রিত হইলে এটাও ধ্বংস করে দেয়। কবিরা গুনাহের অনেকগুলা কথা জানলাম, এর মধ্যে লিডার প্রধান কবিরা গুনাহ শিরক করা। আরেকটা বিষয় মাঝখানে জেনেছিলাম, আমাদের আবেগ ততক্ষণ ইসলামের সমর্থন থাকবে যতক্ষণ। কোনো ব্যক্তির আবেগ যদি ইসলামের বাহিরে চলে যায়, আমরা তাকে বুঝাবো আপনার এই আবেগ ইসলাম সমর্থন। বলে না, আমার আবেগের দলিল নবী প্রেম, আপনি বলবেন না আবেগের দলিল নবী প্রেম হতে পারে না। নবী প্রেম আবু বকরের মাঝে আপনার চেয়ে বেশি ছিল, সে আবু বকর সিদ্দিক শরীয়তের মধ্যে চলেছেন, আপনাকেও চলতে হবে। যদি আপনি চলেন, তাহলে আপনার ওই শিরকি নামক কর্মকাণ্ড, এটার বিরোধিতা আমরা করতেই থাকবো। শিরিকের পক্ষে আমরা থাকতে পারি না। তাহলে আল্লাহর ওলিদের বিরুদ্ধে আমরা না, আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে আবেগ পুঁজি করে যারা শিরিক করবে, আমরা তাদের বিরুদ্ধে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, সগীরা কবিরা উভয় প্রকার গুনাহ থেকে আমরা বেঁচে যেন নিষ্পাপ গুনাহমুক্ত হয়ে আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।